হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বিকেলে একটু ছোটোখাটো আয়োজন করলাম বাচ্চাদের জন্য। তো বাচ্চা বলছিল আমি মাদ্রাসায় যাব, আমাকে একটু নুডলসটা করে দাও। তো ভাবলাম যে বিকালবেলা একটু নাস্তা করি, একটু বেশি করে নুডলসটা রান্না করি। তো সেজন্য ভাবলাম যে একটু বেশি করে নুডলস রান্না করে নিলে বিকালেও খাওয়া হয়ে যাবে। আবার হচ্ছে গিয়ে বাচ্চা সকালবেলা নিয়েও যেতে পারবে, কিছুটা নিয়ে ফ্রিজে রেখে দিব। তো সেজন্য আমি নুডলসটা রান্না করছি। এই যে নুডলসটা ডিম দিয়ে রান্না করে ফেলেছি। তো মাঝে মধ্যে আসলে অন্যান্য সবজিও দেওয়া হয়, তো আজকে সেরকম একটা সবজি হাতের কাছে ছিল না। তো ডিম দিয়ে মোটামুটি আমি এটাকে করে নিয়েছি, একটা ডিম দিয়ে আমি করেছি। তো এই বিকালে খাবে, মানে বাচ্চা দুটা বিকালে খাবে, আবার ওদের জন্য তো আবার ঝাল দেওয়া যায় না, এই একটা সমস্যা। আমার ঝাল ছাড়া নুডলস একদমই ভালো লাগে না। তো কী আর করবো, ওদের জন্য আমাকে এরকম খেতেই হয়। তো প্যাকেটের মধ্যে যেই মশলাটা ছিল সেই মশলাটা, তারপরে লবণ, এমনি টেস্টিং সল্ট ছিল, সেটা দিয়ে আমি নুডলসটা বানিয়ে নিয়েছি। তারপরে সকালবেলা তো বাচ্চাকে নুডলস দিয়ে দিলাম, মাদ্রাসায় চলে গেল, আমরা নাস্তা খেয়ে নিলাম। তো টুকটাক কাজবাজ সারবো এখন। তো একটু উঠানে আসছি একটু ঘোরাফেরা করতে। সারাদিন ঘরের মধ্যে কাজবাজ আর রান্না বাড়া, বাচ্চা কাচ্চা পালা, এগুলো করতেই থাকি। ভালো লাগে না সব সময় বাইরে, মানে ঘরে থাকতে। তো এই যে উঠানটায় আসলাম, আমাদের এই যে হাঁসগুলো, আমরা কখনো মানে হাঁস মুরগি কখনো পালিনি। এই চারটা মানে হাঁস আমরা গিফট পেয়েছিলাম, এক চাচা শ্বশুর আমাদেরকে দিয়েছিল চারটা হাঁস। তো এগুলোকে আমরা ছোট থেকেই পালতেছি, বেশ বড় হয়ে গেছে মাশাল্লাহ। এর আগেও আমি এগুলোর ভিডিও দিয়েছিলাম হাঁসগুলোর। তো যাই হোক, ওগুলোকে খাবার টাবার নিয়মিত দেওয়া হয়, আর প্রচুর দুর্গন্ধ, কীরকম আর বলবো। এখানে যে বেগুন গাছগুলোতে মাশাল্লাহ অনেক ফুল ফুটেছে, এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ এখন অনেক ফুল ফুটেছে এই গাছগুলোতে, এই বেগুন গাছগুলোতে। এই পর্যন্ত এই বেগুন গাছগুলো থেকে অনেক বেগুন খাওয়া হয়েছে। তার আগেও বেগুন গাছ লাগানো হয়েছিল, সেগুলোর থেকে প্রচুর পরিমাণে আমরা বেগুন খেয়েছি। তো ওই গাছগুলো মরে যাওয়ার পর নতুন করে এই গাছগুলো লাগানো হয়েছে। আশেপাশের টুকুটাও দেখাই দিচ্ছি যে বিভিন্ন ধরনের গাছ আছে আরও। এই যে এখানে এই গাছটার নামটা আমি বলতে পারি না, কিন্তু এই বড় গাছটার ফুলগুলো সামান্য একটু ঘ্রাণ হয়, তবে ফুলগুলো খুব সুন্দর লাগে, সাদা সাদা ফুল ফুটে। তারপরে এই যে বাগানে চলে আসলাম, আমাদের বাগানে খুব সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে। এই গোলাপ ফুলের ছবি তোলার জন্য আমি ওদিক দিয়ে ঘুরে আসলাম, এসে কতগুলো ছবি টবি তুললাম, বাচ্চারা সহ দাঁড়িয়ে কতগুলো ছবি তুললো। এদিকে আমাদের আম গাছে আকাল পড়েছে, শুধু আমাদের আম গাছে না, আশেপাশের আম গাছের অবস্থাও ভালো না। তো আসলে অনেক মুকুল আসছিল, এবারে কি হয়েছে জানি না, একটাও আমাদের আম আসেনি। দুইটা গাছ আমাদের আম গাছ, একটা তো আম গাছের মুখ মানে ফল আসেনি আর কি। তো যাই হোক, কি আর করা, আল্লাহর হুকুম, আল্লাহ এরকম করেছেন, তো আমরা আর কি করতে পারি। তো যাই হোক, আমি ঘরে চলে আসছি। এই যে দেখেন, বিছান টিছান কতবার আমি গুছাই, আর কতবার এই যে বাচ্চা কাচ্চারা এরকম নষ্ট করে। আমার একটু আসলে ঠান্ডা লেগেছে, যার জন্য আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা একটু স্কিপ করবেন প্লিজ। তো যাই হোক, আমি বিছানাপত্র সব কিছু গুছগাছ করে নিয়েছি। তারপর থালা বাসন টুকটাক ধোয়াপালা করে নিয়েছি। আজকে হচ্ছে গিয়ে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো প্রেশার কুকারে আমি মাখিয়ে ঝুঁকিয়ে এটাকে বসিয়ে দেবো। এটা হয়ে গেলে হচ্ছে গিয়ে আমি একটু বাগার দিয়ে নেব। তো আমি একটু ভালো করে মশলা টশলা দিয়ে যে মাখিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিলে পরে জিনিসটা ভালো করে সফট হবে, নরম হবে। তো যার জন্য আমি অল্প পানি দিয়ে এটা বসিয়ে দিয়েছি। তারপর আর টুকটাক কী কী রান্না করব সেগুলো দেখিয়ে দিব। তেমন কিছুই রান্না করি না আমি, আসলে বাচ্চাদের জন্য কুটা বাছা ঝামেলা হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায় আমার নিজের। তো এই তো ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। এখানে ছোট বাচ্চা বলতেছে আমাকে একটু ভর্তা মতন বানিয়ে দাও। ও আবার হচ্ছে গিয়ে স্পেশালভাবে ভর্তা খায়। ভর্তা বলতে আমি এখানে টমেটো সিদ্ধ করে দিই, সিদ্ধ করার পরে বাগার দিই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে, অল্প একটু চিনি দিয়ে ভালো করে একটু সুন্দর করে বাগার দিয়ে দিই, ভর্তা ভর্তা মতন হয়। এটা আমার বড় ছেলে তাহসিন খুব পছন্দ করে, তো ওর জন্যই এটা একটু করা। তা আমার আর টমেটো বাসায় ছিল না, যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি করে নিয়েছি। আর এখানে এই যে পুঁইশাকের ডাঁটাগুলো রেখেছি, পুঁতে দিব মা, ভাবছি যে ড্রামেরটা খালি আছে, মাটির রাখা আছে,
কোনো গাছপালা নাই, তো ভাবলাম যে ওখানে একটু পুঁতে দিলে পরে অন্তত পাতা কয়েকটা ফুটলে খাওয়া যাবে। আমি আবার পুঁই শাকের পাতা খুব খেতে পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে শুটকি দিয়ে রান্না করেছিলাম, চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিল। তো এই যে পরের দিন বিকালে হচ্ছে গিয়ে একটু নাস্তা আনা হয়েছিল, পুরি, তারপরে হচ্ছে গিয়ে আলুর চপ আমরা খেলাম। আর এই যে এরা তো ঘর নোংরা করার তালেই থাকে সারাক্ষণ, এই যে পড়তে বসছে, পড়বে না খাবে, তাই চিন্তা করতেছে গালে হাত দিয়ে কী আর করবো, এরা যে কী অবস্থা করে তার কি বলবো। এই যে দেখেন রাতের বেলা এরা দুইটা কী করতেছে, রাত বাজে পুরো 1টা বাজতেছে, এগুলোর এখনও ঘুম নাই, পরের দিন মাদ্রাসা আছে। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আল্লাহ হাফেজ।